السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني زدني علما. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের আলোচনা চলছিল হারাকাত থেকে। তো হারাকাতের ক্ষেত্রে আমরা জবর এক জবর এক জের এক পেশ এই তিনটা ব্যবহার আমরা মোটামুটি শিখেছি। তো হোয়াটসঅ্যাপে শোনাতে বলা হয়েছিল এ পর্যন্ত একজনের পড়া সম্ভবত একজন পড়া দিয়েছেন, বাকি অন্যরাও চেষ্টা করি যে পড়া দেওয়ার জন্য। শুরুতেই আর কি হুজুর আমি লিভ করছি। কেন কি হয়েছে? হুজুর আমি দুইটা ডিভাইস ইউজ করতেছি। তাহলে গতদিন আমরা পড়ছিলাম এক জবর এক জের এক পেশ, এর ভিতরে এক জের আর এক পেশের ব্যাপারে আমরা গত ক্লাসে পড়েছি, অর্থাৎ গত বৃহস্পতিবার। তো এই ক্ষেত্রে আমরা হারাকাতের ব্যাপার, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই বিষয়টা আমরা পড়েছি। এরপরে আমরা এক জবরের উচ্চারণ করেছি, এরপরে এক জের এবং এক পেশ এগুলোর ব্যবহার আমরা মোটামুটি আলোচনা করেছি এবং হরফগুলোর উচ্চারণও আমরা শিখেছি মোটামুটি। গতদিন আমাদের চলছিল সেদিকে চলছিল এক পেশের ব্যবহার, এক পেশের উচ্চারণগুলো আমরা মোটামুটি কোনো রকমে আর কি আমরা পড়েছি। এরপর আর কি সময় স্বল্পতার কারণে হয়তো সবার কাছে শোনাও হয়নি, বাকি আপনারা তো এই গত দিনগুলো আর কি হয়তো প্র্যাকটিস করেছেন। তো কার কি অবস্থা যদি একটু শোনাতেন হয়তো বোঝা যায়। কোন ভাই শোনাবেন? কোনো ভাই যদি শোনান আর কি। সাব্বির খান ভাই, দেশের উচ্চারণটা শোনাবেন কোন ভাই? হুজুর আমি কিন্তু এটা পড়ি নাই। করেন নাই?
না হুজুর, সমস্যা নেই, আগে সাব্বির খান ভাই পড়ুক। নাই তো ভাই, নাই। আর কোনো ভাই? সাকলাইন মুস্তাক ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। পড়বো? জি, যদি পড়েন। উস্তাদ শোনা যাচ্ছে? মানে উপরের শুরু থেকে। জি জি। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দ দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জাল জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, দদ সব ঠিক পেশ আছে কিনা? সাব্বির খান দদ পেশ দু। সাকলাইন মুস্তাক ভাই, জি। সদের ক্ষেত্রে সদটা যেন একটু মোটা হয়। সদ পেশ সু, সদ পেশ সু। সদ সদ পেশ সো, সদ পেশ সো, জি, দদ পেশ দো, ত মাশাআল্লাহ। পেশ ত পেশ তো, জ পেশ জো, আইন আইন পেশ টু, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ওয়াও পেশ ওয়াও পেশ উই। এটা একটু ওস্তাদ বলে দিয়েন তো। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। হ্যাঁ, ঠোঁটটা ওয়াও, গোল করে। হ্যাঁ, এরপরে উ। আচ্ছা, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়াও পেশ ইয়াও, ইয়া পেশ ইউ, মাশাআল্লাহ। তো ওই ফা পেশ আরেকবার বলেন তো ভাই। হা পেশ হু, ফা পেশ, ফা, এই যে এটা। ও ফা পেশ ফু। হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এই ক্ষেত্রে আপনার মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ওই আগের বার মনে হলো যে একটু টানটা বেশি। তো এই আচ্ছা বিষয়টা আচ্ছা আমরা খেয়াল রাখবো, সবাই খেয়াল রাখবো, যে এক জবর এক জের এক পেশ। আহ, এগুলোকে হরকত বলে, হারাকাত। এক বচনে হরকত, বহু বচনে হারাকাত আর কি। তো হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা চেষ্টা করবো যে এগুলো তাড়াতাড়ি করার জন্য। এর বিপরীতেও আবার আমাদের আসবে যে মাদ, সেগুলো আবার লম্বা করে করতে হবে। তো এগুলো একেবারেই কোনোভাবেই লম্বা করা যাবে না, আর সেগুলো কোনোভাবেই শর্ট করা যাবে না, টানতেই হবে। এই মোটামুটি। আচ্ছা উস্তাদ, এই যে ওয়াও পেশ আর হামজা পেশ দুইটার উচ্চারণ কি কাছাকাছি, কিন্তু ওয়াও বলার সময় মুখটা গোল হবে আর হামজা বলার সময় গোল হবে না, এরকম কি? আসলে এই যে আমরা হয়তো আপনার মনে থাকার কথা, আমরা যখন মাখরাজ বললাম তখন কিন্তু ওয়াও এর মাখরাজ যেটা ছিল, সম্ভবত 15, হ্যাঁ সম্ভবত 15 নম্বর মাখরাজ ছিল। যে ওয়াও এর মাখরাজটা হলো দুই ঠোঁট, দুই ঠোঁটের মধ্যখান থেকে। আর হামজা এর মাখরাজ ছিল কিন্তু একবারে 1 নম্বর মাখরাজ, হলকের শুরু, অর্থাৎ যে আমাদের একবারে বুকের উপর থেকে ওইখানে আর কি, যে কণ্ঠনালী যেখানে শুরু আর কি, ওখান থেকে হামজা পেশ উ, হামজা পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। আচ্ছা, মাখরাজটা ঠিক রেখে উচ্চারণ করার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। জি, ইনশাআল্লাহ। এরপর মারুফ হোসেন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর হোয়াটসঅ্যাপ লিংকটা একটু আমার একটু কাইন্ডলি একটু দিয়ে দিয়েন। আপনি ওই আমরা চ্যাটে আপনারটা দিয়ে দেন, মোবাইল নাম্বারটা, তাহলে এখানে অ্যাড করে নিন। আচ্ছা ঠিক আছে হুজুর। সাদিক ভাই।
আসসালামু আলাইকুম হুজুর। সালাম। মারুফ হোসেন ভাই কি পড়া বলবেন? ধরো জি হুজুর পড়ি। হ্যাঁ, মারুফ হোসেন ভাই। আপাতত সাদিক ভাই বলেন, এরপরে মারুফ হোসেন ভাইয়ের পড়া শুনবো ইনশাল্লাহ। সাদিক ভাই, শুরু করো। হ্যাঁ শুরু করেন। হামজা পেশ উ, বা হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, ঝা পেশ জু, হা পেশ উ, সাদিক, এটা এটা জিম পেশ জু, হা পেশ হু, খ হু, পেশ হু, হাতে হু, হা পেশ হু, না দাল হা। পেশ সাদিক ভাই, আপনার হয়তো জি, খেয়াল থাকার কথা। এটা হলো হা, হ আকার হা, হা, হি, হু। আর এটা কিন্তু হাফেশ হু। হ্যাঁ, হাফেশ হু, হু, হা ই হু। হ্যাঁ, খ পেশ খু, দাল পেশ দু, যা পেশ জু, র রা- পেশ রু, এটা এটা যা জাল, যা জাল জাল, জাল জাল পেশ লু। জু, ওই যে আমরা রোয়াদাল হ্যাঁ, এই যে 13 নম্বর মাখরাজে যে পড়লাম, যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রোয়াদাল হ্যাঁ। তো এই যে রাল, তাহলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রু, রাল পেশ রু। হ্যাঁ, র পেশ রু, এই উচ্চারণটা ঝা যদি পেশ জাল পেশ জু, লু না, যেন জু জু, অন্তস্থ যে আছে আমাদের বাংলাতে, অমনটা না হয়, বরং একটু নরম হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জি, রু, লাল পেশ রু। জাল পেশ জু, মাশাআল্লাহ। র পেশ রু, ঝা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, এটা এটা সাদিক ভাই, সোয়াদ পেশ এটা এটা সিন পেশ সু, তিন পেশ সু, সিন পেশ সু, 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 সু না, সু নাই, সু, 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 শিন পেশ সু, দোয়াত পেশ দু, দদ, এটা সোয়াদ পেশ সু, দোয়াত দদ সোয়াদ পেশ পেশ সু, দোয়াত পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, জু। আইন ওই যে আইন পেশ উ, ওই যে 13 নম্বর মাখরাজ গজাল সা, তাহলে জিহ্বার আগা জ সামনের উপর ওই যে বড় দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রু, র পেশ রু। এই জালের ক্ষেত্রে জু, জালটা জ পেশ জিহ্বার গোড়াটা স্বাভাবিক থাকবে। আর র উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জালের ক্ষেত্রেও র এর ক্ষেত্রেও। কিন্তু র উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে উঠবে, অর্থাৎ মোটা হবে। র উচ্চারণের ক্ষেত্রে মোটা হবে। ওই যে আমাদের কায়দা, যখন রঙিন কায়দা আমরা পড়ছিলাম, ওই সময় যে 8টা হরফ, 7টা হরফ আর কি একটু ভিন্ন ভাবে লেখা ছিল। তো এই ক, গ, স, দ, ত, দ, খ, গ, গইন, এসব হরফগুলো কিন্তু আলাদা রঙে লেখা ছিল, হয়তো আপনার মনে থাকার কথা। বাকি এই তার ভিতরে যে হরফটাও আছে, তো হরফটা একটু মোটা হবে, আর জালের ক্ষেত্রে একটু পাতলা হবে। আমি দুইটার পার্থক্য একটু বলছি। জাল পেশ রু, আর পেশ রু, পেশ রু, আর জাল পেশ জু, রু। জু, জি জি, জু, পেশ
একটু মোটা হবে, জিহ্বার গোড়াটা উপরে জু উঠানোর চেষ্টা। রু, জি। দল পেশ জু জু আইন পেশ উ ওয়াইন পেশ গু ফা পেশ ফু কপ পেশ কু কু হ্যাঁ, কাপ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ উ হা হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ। সাদিক ভাই, ওয়াও জি স্যার। ওয়াও আর হামজা এটার উচ্চারণ যদি আরো একবার বলেন। ওয়াও ওয়া পেশ, পেশ উ উ ঠোঁটটা গোল হবে আর উচ্চারণটা যত চাপটা ঠোঁটের দুই ঠোঁটেই লাগবে। হ্যাঁ, আর হামজার ক্ষেত্রে চাপটা লাগবে একবারে ওই যে হলকের শুরু, অর্থাৎ কণ্ঠনালীর শুরুতে গিয়ে চাপ লাগবে। আর ওয়াওয়ের ক্ষেত্রে দুই ঠোঁট। হ্যাঁ, ওয়াও পেশ উ, ঠোঁট গোল হয়ে উ ওয়াও পেশ উ উ। আর হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ উ, হুম, উ আর উ। হ্যাঁ, উ। ঠিক আছে। এরপর সাজ্জাদ খান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি তো ডিসপ্লে তো এটা হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বলবো হুজুর? জি, আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, ডাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ সু, সোয়াদ পেশ সু, দত পেশ দু, ত পেশ তু। হ্যাঁ, এখানে একটা কথা ছিল, ওই ইয়ে সোয়াদ নাই, বরং সদ। পদ সোয়াদ বদ, জি। সদ সোয়াদ পেশ বদ দু, হ্যাঁ, দদ পেশ দু। দু, হ্যাঁ, জি। ত পেশ তু, র পেশ রু, অইন পেশ অ, অইন পেশ ও, ফা পেশ ফু, অ পেশ কু ও, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উই উই, ওয়াও, হা পেশ হু, ওয়াও পেশ, ওয়াও ওয়াও পেশ পেশ উই, না, ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ, হা জি, পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর কিফায়েত কবির সানজার, ওই কাছাকাছি উচ্চারণের এই হরফগুলো আপনার। জি হুজুর বল। হ্যাঁ, আপনার এইগুলো। হুজুর প্রথম আলিফ থেকে শুরু। এই যে এখানে যেখানে ইন্ডিকেটর আছে। জি হুজুর পড়ছি। তা পেশ তু, ত পেশ তু। না, একদম নাই। তা, তা পাতলা হবে কেমন? তা পেশ তু, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগি। এই যে এটা হলো আহ, কত নম্বর মাখরাজ মনে আছে কি? 11 নম্বর মাখরাজ। তা পেশ তু, আর প পেশ তু, তা পেশ তু, প পেশ তু। জি হুজুর বুঝেছি। তা পেশ তু, ত পেশ তু। হ্যাঁ, ঠিক আছে। এরপর জি হুজুর বল। সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, হা পেশ হু, হু, হা পেশ হু, জিম পেশ জু, সানজার, ওই আয়ের উচ্চারণ হা পেশ। জি হুজুর বলেন। হা পেশ, এটা এটা। হা পেশ হু, হ্যাঁ, আর তারপর হা পেশ হু,
মাশাআল্লাহ। হ্যাঁ জিম পেশ জু, জা পেশ জু, জাল পেশ জু, ঠিক আছে। হ্যাঁ জ পেশ জু। জ কিন্তু মোটা হবে। ওই যে আমরা যে জালের ক্ষেত্রে পড়লাম, জাল পেশ রু আর জ পেশ রু, জিহ্বার জ গোড়াটা একটু পেশ জু, হ্যাঁ হ্যাঁ জ পেশ জু, হ্যাঁ বা পেশ বু, ওয়াও পেশ উ, হামজা পেশ উ, আইন পেশ উ, ও আইন পেশ ও। হামজার ক্ষেত্রে যেটা হবে সেটা আওয়াজটা পুরোপুরি আসবে, আর আইনের ক্ষেত্রে আওয়াজটা একটু চাপা আওয়াজ হবে, অর্থাৎ গলা থেকে গলাটা কিছুটা আর কি সংকুচিত হবে আর কি, গলার মধ্যখানটা, কণ্ঠনালীর মধ্যখানটা। হ্যাঁ, হামজা পেশ উ। হামজা পেশ উ, হ্যাঁ হামজা পেশ উ, উ, আইন ও, আইন পেশ ও। হ্যাঁ হামজা পেশ উ, আইন পেশ উ, হামজা পেশ উ, হ্যাঁ ইয়া পেশ ইউ, ইউ ইউ, ইউ ইউ, ওয়াও পেশ উ, ইয়া উ, ইয়া পেশ উ, আল পেশ দু, দত পেশ দু, কফ দু, কফ পেশ কু, কাফ পেশ কু, এই দুইটা আবার। হ্যাঁ কফ পেশ কফ পেশ কু, ও। কু, কাফ পেশ কু, হ্যাঁ, কাপ থেকে একটু ডিপে। হ্যাঁ কফটা একটু ডিপে হবে ও। হ্যাঁ আর কাপ পেশ কু বাংলা কাফ কয়রস। পেশ কু। তো মাশাআল্লাহ। এরপর আনসার ইউজা হ্যাঁ জি বিসমিল্লাহির রহমানির রহিম। তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সৎ পেশ সু, শিন পেশ সু। আজহার ভাই, জি বলেন। এই দুইটা যেন আহ, এক না হয়ে যায় একবারে। হ্যাঁ তাহলে কিন্তু আর কি পুরোপুরি হবে না। সিনের ক্ষেত্রে সিনটা পাতলা হবে, সিন পেশ সু, সু, সিন পেশ সু, সু, আর সদ পেশ সু, সু, সদ পেশ সু। সু। জিহ্বার গোড়াটা একটু আর কি উপরের দিকে যদি উঠানো যায় তাহলে আর কি মোটা হয়ে যাবে। আর সিনের ক্ষেত্রে জিহ্বার গোড়াটা আমরা স্বাভাবিক রাখবো, তাহলে ইনশাল্লাহ। এ সিনটা পাতলা হবে আর এই সৎটা একটু মোটা হবে। জি। আচ্ছা, সা পেশ সু, সিন পেশ সু, সৎ পেশ সু, শিন পেশ সু, হা পেশ হু, হা পেশ হু, জিম পেশ জু, জা পেশ জু, জাল পেশ জু, জ পেশ জু, হ্যাঁ হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ। বা পেশ বু, প পেশ ও, হামজা পেশ উ, আইন পেশ ও, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ওয়া পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া দাল পেশ ইউ, ইউ, ইয়া পেশ ইউ। ইউ, দাল পেশ দু, দত পেশ দু, কপ পেশ কু, কাপ পেশ কু। মাশাআল্লাহ। তো যে এই যে বা আর ওয়া দুটা উচ্চারণের কাছাকাছি, আপনি একটু বলে দেন তো এই যে এই দুটা উচ্চারণ। তা পেশ বু, আর ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ, উ। হ্যাঁ? বা পেশ বু, উ। আর ওয়াও পেশ উ। আসলে ওই যে বাংলায় লেখা থাকে বা পেশ বু, ওয়াও জবর বা, আসলে এগুলো হয় না, এক ভাষা তো আরেক ভাষার সাথে যায় না, এক ভাষা দিয়ে আরেক ভাষা পুরোপুরি বোঝানো যায় না, এটা আর কি।
হুজুর ওই যে আরবি বইগুলোতে যে আর কি বাংলা লেখা থাকে, আমি মনে করি কি যে এটা পুরোপুরি ভুল, কারণ এটা লেখা উচিতই না। কারণ কি যে যারা আরবি পারে না তারা বাংলা দেখে দেখে পড়ে, হ্যাঁ, পরে পড়া শুদ্ধ করে পড়তে তাদের কষ্ট হয়। অভ্যস্ত হয়ে যায়, পরে আর কি এটা হ্যাঁ, তার পরে কষ্ট হয়। আর আরবি আর বাংলা লেখা না থাকলে সে আরবিতে পড়ার চেষ্টা করবে, চেষ্টা করে তারপর সে শিখবে। বাট ওই বাংলায় লেখা থাকার কারণে সে বাংলাটা পরে শিখে, পরে আরবিটা আর শেখা হয় না। তো আমি মনে করি কি যে কোনো আর কি আরবি বইতেই বাংলায় উচ্চারণ লেখা ঠিক না। হ্যাঁ, সেটাও ঠিক। তো এবং হ্যাঁ, আমি নিজে একদিন ভুক্তভোগী। আমি আগে কোনো সে পড়তে পারতাম না, পরে বাংলা থেকে পড়ছি। এখন শুদ্ধ করে পড়তে আমার অনেক সমস্যা হয় আর কি। আগে যে অভ্যাস হয়ে গেছে না, অভ্যাস তো আর হঠাৎ করে চেঞ্জ করা যায় না। তো এখনো আসলে সমস্যাটা এখনো আছে, বাট চেষ্টা করতেছি সংশোধন করার জন্য। আসলে আপনার এই কথা থেকে আমি সবাইকে এই কথাটা বলতে চাই, যদি এখনো আমাদের কারো বাংলা পড়া অভ্যাস থাকে, আরবি দেখা যায় যে আরবি শব্দগুলো আমরা বাংলায় পড়ি অথবা বাংলায় উচ্চারণ করে পড়ার কারো অভ্যাস থাকে, আমরা এখনো ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যে আরবিতে আমরা আরবি পড়বো, আরবির মতো করে আরবি পড়বো। এমন যেন না হয় যে বাংলার মতো আরবি পড়ি। আপনারা হয়তো জানেন, যারা ইংরেজি এমনিতেই বাংলাদেশি যারা আছেন, আমরা একরকম ইংরেজি বলি আর ওই ইংল্যান্ডের মানুষ একরকম ইংরেজি বলে, আমেরিকার মানুষ একরকম ইংরেজি বলে। তারাও তো ইংরেজি বলে, আমরাও ইংরেজি বলি। তো পার্থক্য হয় কি হয় না? অবশ্যই। হ্যাঁ, আর কি তাদের ইংলিশে কি শুনতে ভালো লাগে। হ্যাঁ। তো এই আরবের ক্ষেত্রেও যারা এমনিতেই যারা জন্মগতভাবে আরবি, তাদের বিষয়টা যদিও আমরা কি বলে অশুদ্ধ পড়ি এমন নাই, বরং আমাদেরটাও শুদ্ধ, কিন্তু কথা হলো হয়তো বা পুরোপুরি তাদের মতো না হলেও কাছাকাছি যায় যদি আমরা শুদ্ধভাবে পড়ি। আর যদি অশুদ্ধের কথা তো আগেই রাখি, আর যদি বাংলার মতো করে পড়ি, তাহলে তো দেখা যাবে যে একেবারে অর্থেরই পরিবর্তন হয়ে যাবে শেষমেশ। জি আপনারা জি, জানেন, এটাই আর কি। অনেকে বাংলা শিখে বাংলা বলে। আপনারা যদি কোনো বিদেশের মুখে বাংলা শুনে থাকেন তাহলে দেখবেন যে কত টান টুন দিয়ে বাংলা বলে। যদি আরবি আমরা এরকম বাংলায় আর কি বাংলায় পড়ার পরে আরবি পড়ি, তো কেমন লাগতে পারে? হুম। হাসি লাগবে না? অনেক অনেক বেশি হাসি হুম। পাবে। তা ঠিক। তো অবশ্যই। ওটাই। তো আজকে ইনশাল্লাহ আমরা আরো একটু সামনে যাব। সেটা হলো, আজকে আমরা মাদের হরফ করবো ইনশাল্লাহ। এই যে আমরা পড়লাম কি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাই না? জি। তো আমরা এই যে তাড়াতাড়ি, এর বিপরীতে তো একটা আছে, যেটা হলো যে এটা হলো তাড়াতাড়ি, আর এর বিপরীতে যেটা আছে সেটা হলো ধীরে যে ধীরে। না না, হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে একটু টান দিয়ে আর কি। যেটা পড়লাম একবারে টান ছাড়া, কিন্তু আমরা ওইটা পড়বো টান সহ। যে এই, হ্যাঁ, আজকে আমরা ইনশাআল্লাহ মাদের হরফ করবো। তো মাদের হরফের ক্ষেত্রে আসলে মদ আরবি শব্দ, এর বাংলা অর্থ লম্বা করা, দীর্ঘ করা, টেনে পড়া, এরকম আর কি। তো মাদের হরফ হলো তিনটি: ওয়াও আলি, ওয়াও ইয়া আলিফ, অথবা আলিফ ইয়া ওয়াও। আসলে একদিন একজন উস্তাদ বলছিলেন, আরবরা নাকি অসুস্থ হলেও আমরা যে অনেকে হু হু করে, অনেকে অনেক রকম করে, তো আরবরাও নাকি তারা অসুস্থ হলেও তারা এরকম বলতো যে ওয়াই ওয়াই, এমন আর কি। তো এর কারণে আর কি এই হরফগুলো আর কি আরবি ব্যাকরণে এগুলোকে বলা হয় আর কি হরফে ইল্লত, আবার বলা হয় যে রুগ্ন হরফ, অনেক রকম বলা হয়। বাকি এইগুলো হলো মাদের হরফ। অর্থাৎ আমরা যে বাংলায় যে বাংলার ক্ষেত্রে যেরকম পড়ি, দীর্ঘ উকার, দীর্ঘ ইকার, দীর্ঘ ই। আর এর ক্ষেত্রে কারের ক্ষেত্রে তো আমরা এর আগে বললাম যে ওয়াওয়ের সঙ্গে পেশের মিল আছে, ইয়া এর সঙ্গে জেরের মিল আছে, আর আলিফের সঙ্গে জবরের মিল আছে। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যে আলিফের সঙ্গে জবরের মিল আছে, ইয়া এর সঙ্গে জেরের মিল আছে, আর ওয়াওয়ের সঙ্গে পেশের মিল আছে। যেমনটা দেখা যায় আমাদের বাংলা ব্যাকরণে আ, স্বর আ এর সঙ্গে আকারের মিল আছে। আর রস্বই কারের সাথে তো রস্বই এর সাথে রস্বই কারের মিল আছে। আর রস্য উ এর সঙ্গে রস্য উকার,
আসলে আমাদের তো এগুলো একবারে হরফের নাম পড়লেই এসে যায়, কিন্তু আরবির ক্ষেত্রে একটু পার্থক্য, সেটা হলো যে আলিফ যদি জবরের ক্ষেত্রে আলিফের মিল আর কি, আর জেরের ক্ষেত্রে ইয়া এর মিল, যেমনটা ওই যে বাংলা আকারের সঙ্গে স্বর আয়ের সঙ্গে আকার, ঠিক ওই আরবিতে জবরের সঙ্গে আলিফ, আবার বাংলা রস্বইকারের সঙ্গে রস্বই যে আছে আমাদের স্বরবর্ণের ভিতরে রস্বই, তো ওই রস্বইয়ের সঙ্গে রস্বইকারের মিল, আর আরবিতে জেরের সঙ্গে ইয়া এর মিল, ওটাও রস্বইকারের মতো। আর বাংলাতে রস্যউকার একবারে আছেই তো, রস্যউ রস্যউ এর কার, এই কারটা আর কি। তো আরবের ক্ষেত্রে ওয়াও আর কি, পেশ, যে পেশ আমরা বলছি, তো পেশের সাথে ওয়াও এর ওই রকম মিল আর কি। এগুলো হরফ, আর ওই জবর যে পেশ যেগুলো আমরা বলছি ওইগুলো কারের মতো আর কি, এই যে এগুলো এইসব হরফগুলো। তো আরবির ক্ষেত্রে ওই জবর যে পেশ ওইগুলো কার, আর এগুলো হলো হরফ, যেরকমটা বাংলা স্বর, স্বরবর্ণের যে 11টা হরফ, ওটার ভিতরে 10টার কার আছে। তো যাই হোক, এখানে আমাদের ওইগুলো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো যে এইগুলো এইগুলোকে চিনা, যে এগুলো মাদ্দের হরফ, মাদ অর্থ টানা, লম্বা করা, টেনে পড়া। তো এর আগে আমরা যেটা পড়লাম যে এর আগে আমরা সোজাসুজি পড়লাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এরপরে আমরা ওর ঠিক বিপরীতটা আসবো, হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করেছি, একবারে দেরি করিনি। আর মাদের হরফের ক্ষেত্রে আমরা দেরি করে করবো, অর্থাৎ টান দিয়ে করবো, যেরকম তা জবর তা, আর তা আলিফ জবর তা। ও এখানে যে বিষয়টা সেটা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে হইতে হয়। তো এখানে এই বিষয়টা যদি আমরা খেয়াল করি, আগে আগে বললাম যে মাদের হরফ 3টি, আলিফ, ইয়া, ওয়াও। এরপরে বলছে যে জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ এই যে এটা হলো আলিফের ব্যবহার আর কি। এই যে ওয়াও ইয়া এই দুটো আছে, এই দুটার ব্যবহার পরে আসবে, তো এইখানে শুধু আলিফের ব্যবহার। বলা হচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। আমরা এর আগে যে হরকতের উচ্চারণ করলাম তা জবর তা, এখানে ওই একই উচ্চারণ, কিন্তু ওই হরকতটাকে এই যে হরকত অর্থাৎ জবর, এই জবরের উচ্চারণটাকে একটু দীর্ঘ, অর্থাৎ একটু টান দিয়ে পড়তে হবে। কতটুকু টান? এক আলিফ। আমরা হরকত উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এক আলিফের পরিমাণ বলা হয়েছে যে এক এক আলিফের পরিমাণ 2 হরকত সমান, অর্থাৎ তা জবর তা, তা জবর তা, তা তা। তো এই দুইটা বলতে যতটুকু সময়, এইটুকু পরিমাণ সময় হলো এক আলিফ, এটুকু পরিমাণ আর কি, এই পরিমাণটা হলো এক আলিফ পরিমাণ। তো আমরা ওই সময় পড়লাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই যে তা জবর তা, আর তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, আর ত জবর ক, ত আলিফ জবর ক, ত আলিফ জবর অ, তা জবর তা, তা আলিফ জবর তা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর সা, শিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। তো এগুলোই যদি একজন শোনান, এরপরে ইনশাল্লাহ আমরা ওই আরো একটু যেগুলো মোরাক্কাব আছে, মোরাক্কাবের ভিতরে আমরা উচ্চারণ করি। কেউ শোনাবেন কি? জি আমি শোনাই। জি আজহার ভাই। তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা,
সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর সা, শিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। মাশাআল্লাহ। তাহলে ওই যেগুলো যুক্ত বর্ণ আছে ওইগুলোর উচ্চারণ আমরা একটু করি। আসলে ওইখানে ওইখানে এর প্রয়োগটা হবে, এখানে যে আমরা টান দিয়ে পড়লাম এর প্রয়োগটা হবে। যেমন কফ আলিফ জবর ক, আমরা কিন্তু এর আগে পড়েছি কফ জবর ক, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এখানে আমরা তাড়াতাড়ি করেছি কফ জবর ক, কিন্তু এখন পড়বো কফ আলিফ জবর ক, লাম জবর লা, লাম জবর লা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে ক্বালা, ক্বালা। কলা, এরপর মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, মালিকি। এরপরে হাজের হি, তিন আলিফ জবর সা, তাহলে হিসা, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন, হিসাবুন। গইন আলিফ জবর গ, গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন। হালিফ জবর হা, সিন জের সি, হা সি, দাল দুই জের দিন, হা সি দিন। রজের রি, জিম আলিফ জবর জা, রি জা, লাম দুই পেশ লুল, রি জা লুল। জিম জের জি, বা আলিফ জবর বা, জি বা, লাম দুই পেশ লুল, জি বা লুল। কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিন, কি র মিন। খ জবর খ, লাম কফ জবর লাক, নুন আলিফ জবর না, খলাক না। এই কফে তো সাকিন আছে, সামনে আরো নিয়ম আসবে যে কল কলা, কফ দ বা জিম দাল, এই পাঁচ হরফের উপরে যদি সাকিন হয় সেক্ষেত্রে কল কলা অর্থাৎ পাল্টা আওয়াজে করতে হবে। এই নিয়মগুলো ইনশাআল্লাহ আমরা সামনে করব। এখন আমরা যেহেতু মাদ পড়তেছি তো মাদই পড়ি। যে আহ, আহ, এখানে বলা আছে যে জবরের বাম পাশে খালি আলিফ, আমরা ওইটা পড়তেছি। তাহলে এখানে এই যে নুনের উপরে জবর আছে, এর বাম পাশে খালি আলিফ আছে, সে হিসাবে এখানে এক আলিফ টানবো, সেইভাবে আমরা টানতেছি। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, নুন আলিফ জবর না, খলাক না। র জবর র, আইন জবর পা, রফা, নুন আলিফ জবর না, রফা না। লাম জবর লা, দালিয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাই না, লাদাই না। লাম জবর লা, কাফ আলিফ জবর হুজুর দাল জবর দা নেই, দাল জবর দাই। দালিয়া জবর দাই, দালিয়া জবর ও আচ্ছা, হ্যাঁ, পে, আচ্ছা, ও, ও হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ জজম ভাই, আসতে আমার। হ্যাঁ হ্যাঁ ওহো, আসলে এখানে কিছু নিয়ম আর কি আমি, এখানে কিছু নিয়ম আমি মিস্টেক করেছি, আসলে এগুলো একটু বলছি এবার। তো আজহার ভাই শোনা যায়? হ্যাঁ, তো ওই কিছু নিয়ম আমি মিস্টেক করেছি, ওইগুলো আবার রিপিট করতেছি। সেগুলো যে এই যে এখানে যে আমরা আহ, দুই দুই জের পড়লাম, এগুলো খেয়াল নেই, দুই জবর দুই জের দুই পেশ।
এই যে এখানে যে দুইটা পেশ আছে, দুইটা পেশের ক্ষেত্রে আমরা আমরা যে এর আগে পড়লাম বা পেশ বু, এর সাথে যদি আমরা একটা ইয়ে আসলে নুনের উপরে জজম অর্থাৎ এগুলো পরে আসবে ইনশাল্লাহ। তারপরে এতটুকু বলে রাখি, যদি দুই পেশ হয় বা পেশ বু পড়লাম, তো এর সাথে যদি আমরা দন্ত ন যোগ করি, দন্ত ন ওটা যদি যোগ করি, তাহলে আর কি ওই দুই পেশের উচ্চারণটা হবে দুই জবর দুই জের দুই পেশ। যদি জবরের উচ্চারণ হয়, জবরের উচ্চারণের ক্ষেত্রে ওর সাথে যদি আমরা যে বা জবর বা পড়লাম, এর সাথে যদি দন্ত ন যোগ করি, তাহলে ওইটা আবার ওই দুই জবরের উচ্চারণটা আসবে আর কি। আবার যদি জেরের ক্ষেত্রে হয়, বা জের বি, এর সাথে যদি একটা দন্ত ন যোগ করি, তাহলে ওই দন্ত ন যোগ করলে দুই জেরের উচ্চারণটা আসবে, বা দুই জের বিন, আর বা জের বি এর সাথে একটা দন্ত ন যোগ বিন, ঠিক এইভাবে আসবে আর কি সামনে এগুলো। তো এখন এতটুকু জেনে রাখা, যদি দুই জবর দুই জের দুই পেশ আসে, তাহলে হরফের যে মূল উচ্চারণ এর সাথে দন্ত ন যোগ। আর এই যে সাকিন দেখতেছি আমরা, এটাকে বলে সাকিন বা জজম। পেশের মতোই, কিন্তু পেশটা মোটামুটি আর কি এই যে যেমনটা পেশের ক্ষেত্রে, পেশের ক্ষেত্রে এই যে মধ্যখানে অনেকটা গ্যাপ আছে। আর জজমের ক্ষেত্রে মধ্যখানে তেমন কিছু নেই। আর পেশ আর সাকিন একবারে যদি দুইটা দেখা যায়, পাশাপাশি রাখা যায়, তাহলে আর কি মোটামুটি বোঝা যাবে। এইটাকে বলে এইটাকে বলা হয় পেশ। আর সাকিনের ক্ষেত্রে, জজমের ক্ষেত্রে যেটা এমন, জজমের ক্ষেত্রে ওর চাইতে ভালো হয় এই যে এখানে যদি আপনারা একটু দেখেন, এটাকে সাকিন বলা হয় আর এটাকে পেশ। আমরা তো পেশ পড়েছি, তো পেশের ক্ষেত্রে এরকম, আর এটাকে সাকিন বা জজম বলা হয়। তো এই সাকিন আর জজম যদি থাকে, তাহলে এর ডান দিকের যে হরকত আছে, ওই হরকতের সাথে এই হরফকে মিলিয়ে পড়তে হবে। যে হরফের উপরে সাকিন বা জজম থাকবে, ওই হরফকে তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন লাম জবর লা, দাল ইয়া জবর দাই, অর্থাৎ যে হরফের উপরে জজম থাকবে, ওই হরফকে তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে উচ্চারণ হবে লাদাই, নুন আলিফ জবর না, লাদাই না। এরপর লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা, নুন জবর না, লাকানা। আসলে উচ্চারণগুলো আমি আরো একবার শোনাবো ইনশাল্লাহ, যেহেতু প্রথম দিকে আর কি নিয়মগুলো বলা ছিল না। আরো একবার শোনা উচ্চারণগুলো। কফ আলিফ জবর অ, লাম জবর লা, লা, মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, হাজের হি, সিন আলিফ জবর সা, হুইসা। এই যে দুই পেশের কথা বললাম, দুই পেশের ক্ষেত্রে যেটা যে আমরা যে বাংলা জবর যে পেশ, এক জবর এক জবর এক জের এক পেশ বললাম, জবরের ক্ষেত্রে আমাদের বলা ছিল যদি হরফের উপরে আকার দেওয়া যায়, যেমন ব আছে বাংলা, বা এর সঙ্গে ব এর মিল, তো বতে যদি আমরা আকার দিই, তাহলে ব আকার বা, বা জবর বা। আহ, আর যদি দুই জবর দুই জের দুই পেশ হয়, সেক্ষেত্রে একটা ডান দিকে একটা দন্ত ন যোগ করা, যেমন বা, বা দুই জবর বান, বয় আকার ন, বান। তো ঠিক এইভাবে আর কি যদি বা দুই জের দিই আমরা, তাহলে বাজের বি এর সাথে যদি একটা একটা দন্ত ন যোগ করি, বিন, তো বা দুই জের বিন। আবার পেশের ক্ষেত্রেও অমন, বা পেশ বু এর সাথে যদি একটা দন্ত ন যোগ করি, বুন হবে, বা দুই পেশ বুন। অর্থাৎ যদি এক জবর থাকে, তাহলে তো ওই যে আকার
আর যদি এক জের থাকে তাহলে রস্য ইকার, আর যদি এক পেশ থাকে তাহলে রস্য উকার। আর যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে ওর সাথে একটা দন্ত ন যোগ করা। আবার আমরা বলছিলাম সদ জবর স, এর ক্ষেত্রেও একটা দন্ত ন যোগ করলেই হবে। এর ক্ষেত্রে এইসব হরফগুলো যদিও মোটা হরফ, এই হরফগুলো যদিও আকার আকার লাগবে না এমনিতেই, ওই হরফগুলো একটু আলাদা উচ্চারণ হলেও তানভিনের ক্ষেত্রে, অর্থাৎ এই যে দুই জবর দুই জের দুই পেশ, একে তানভিন বলে। আর এই তানভিনের ক্ষেত্রে কি আলাদা আর নিয়ম লাগবে না, ওইখানে শুধু একটা দন্ত ন, সব হরফগুলোর শেষে একটা দন্ত ন যোগ করলেই ইনশাআল্লাহ উচ্চারণটা সঠিক উচ্চারণ হয়ে যাবে। তাহলে হাজের হি, সিন আলিফ জবর সা, বা দুই পেশ বুন, হিসাবুন। গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন। হালিফ জবর হা, সিন জের সি, হা সি। দাল দুই জের দিন, হা সি দিন। রজের রি, জিম আলিফ জবর জা, রি জা, লাম দুই পেশ লুন, রি জা লুন। জিমজার জি, বা আলিফ জবর বা, জি বা, লাম দুই পেশ লুন, জি বা লুন। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিন, কি র মিন। খ জবর খ, খ জবর খ, লাম কফ জবর লাক। এই যে এখানে বললাম যে যদি জজম থাকে কোনো হরফের উপরে, তাহলে তার ডান দিকের হরকতের সঙ্গে ওই হরফকে মিলিয়ে পড়তে হবে। যেমন খ জবর খ, লাম কফ জবর লাক, লাম কফ জবর লাক। নুন আলিফ জবর না, খলাক না। র জবর র, আইন জবর ফা, রফা। নুন আলিফ জবর না, রফা না। লাম জবর লা, দালিয়া জবর দাই। নুন জবর, নুন আলিফ জবর না, লাদাই না। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, লা কা না। হ্যাঁ, কোনো ভাই শোনাতে পারবেন কি? আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাও প্রশ্ন করতে পারেন। মাশাআল্লাহ, সাব্বির খান ভাই। জি হুজুর, বলবো? হ্যালো। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কিভাবে পড়বো, বানান করবো আগে? জি জি। অফ আলিফ জবর অ, লাম জবর লা, অলা। মিম আলিফ জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি। হাজের হাই, সিন আলিফ জবর সা, বা দুই পেশ বুন, হিসাবুন। গয়েন আলিফ জবর গ, সিন জের সি, অফ দুই জের আইন, গসিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন। রজের রি, জিম জবর, জিম আলিফ জবর জা, লাম দুই পেশ লুন, রিজালুন। জিম জের জি, বা আলিফ জবর বা, লাম দুই জের লুন, জিবালুন। লাম দুই পেশ। কাবজের কি, র আলিফ জবর র, মিম দুই জের মিন, কিরমিন। খ জবর খ, লাম কফ জবর লা, নুন আলিফ জবর না, খলাক না। র জবর র, ফা আইন জবর ফা, নুন জবর না, রফা না।
লাম জবর লা, দাল ইয়া জবর দাই, নুন আলিফ জবর না, লা দাই না, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, লাকানা। মাশাআল্লাহ, মারহাবা। এরপর শেখ আনিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কফ আলিফ জবর আ, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। মিম আলিফ জবর মা, হ্যাঁ লাম জের লি। ভাই, আনিন ভাই, জি জি এই, যেহেতু আমরা বললাম একটু টান দিতে হবে, আহ, আর এক আলিফের পরিমাণ 2 হরকত, অর্থাৎ মিম জবর মা, মিম জবর মা, মা, মা। এই যে এই স্বাভাবিকভাবে বলতে যতটুকু, এই পরিমাণ সময় হলো 1 আলিফ। তো এটা 1 আলিফের পরিমাণ, তাহলে আমরা ওই পরিমাণে একটু টান দেবো। মিম আলিফ জবর মা। জি। মিম আলিফ জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি। হাজের হি, সিন আলিফ জবর সা, বা দুই পেশ বুন, হিসা হিসাবুন। গইন গইন আলিফ জবর গ, সিন জের সি, কাফ দুই জের কুন। কফ দুই জের, কফ জের। কুন। আমিন ভাই, জি তাহলে ওই টেকনিকটা অবলম্বন করবেন যে কফ জের ই, তাই না? জি এর সাথে একটা দন্ত ন যোগ করবেন, তাহলে করসই তি, কফ জের তি, এর সাথে একটা দন্ত ন যোগ করেন, যোগ করেন। তাহলে কি হতে পারে? কফ জের কুন না, কফ জের তি, ঠিক আছে? ও কিন। হ্যাঁ, এই যে কফ জের তি, এই তো জি অবজেক্টটা জি অবজেক্ট কি না, এই যে জি অবজেক্ট কি, তাই না? এর জি সাথে জি একটা দন্ত ন যোগ করেন, তাহলে কি হবে? ই আর কফ ন, জে তাহলে কফ জের কিন, হ্যাঁ, তাহলে কফ দুই জের, কফ দুই জের কিন, হ্যাঁ কিন, কফ দুই জের, কিন। হ্যাঁ। আসলে তানবিনের উচ্চারণের ক্ষেত্রেও টান হবে না। আমরা যে ওই যে হরকতের উচ্চারণ করলাম, যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তো এই ক্ষেত্রেও টান হবে না। তানবিন 2 জবর 2 জের 2 পেশ, ওই ক্ষেত্রেও কফ দুই জের ক্লিন, কফ দুই জের কিন, ক্লিন। কফ হ্যাঁ, দুই জের কিন। তাহলে পুরো উচ্চারণটা কি হবে? গসিকিন। সিকিন। এই যে যেহেতু তানবিন উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হবে, তো আমরা তাড়াতাড়ি পড়বো। গসিকিন। গসি, কিন। কবজের কি, আর সাথে আরো একটা দন্ত ন যোগ করলাম, বা 2 জবরের কারণে ওটা করলাম আর কি। কিন, গসি, কিন। গসিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দি, দিন, হ্যাঁ, হাসিদিন। হ্যাঁ, র জের রি, জিম আলিফ জবর জা, লাম দুই পেশ লুন, রিজাব রিজালুন। রি যা, যা জিম আলিফ জবর যা, জালুন। না, রি জালুন। রিজালুন। লুন, যেহেতু ওই যে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, যেমনটা আমরা হরকতের ক্ষেত্রে করলাম, এক জবর এক জের এক পেশ হারাকাতের ক্ষেত্রে, তানবিনের ক্ষেত্রেও ওরকম তাড়াতাড়ি করতে হবে, 2 জবর 2 জের 2 পেশের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তাহলে রিজালুন। রিজালুন। জিম জের জি, বা আলিফ জবর বা, লাম দুই পেশ লুন, জিবালুন। কফ জিবা, জের
তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি না, যেহেতু আমরা এই যে শুধু মাদের ক্ষেত্রে আমরা হ্যাঁ, তাহলে জিবালুন। জিবালুন। কাফ জের কি, র আলিফ জবর র, মিম দুই জের মিন, কিরমিন। না, কি র, এই যে শুধু এইখানে আমরা কি মাদের হরফ যেটা পড়লাম, যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তার মানে আমরা কিন্তু শুধু এইটার ক্ষেত্রে আমরা পড়েছি যে টান দিতে হবে, আর বাকিগুলো কিন্তু টান দেওয়া যাবে না। তাহলে কাবজের কি, র আলিফ জবর র, মিম দুই জের মিন। মিন। হ্যাঁ, কি র, কিরমিন। তারপর কল, খ জবর, খ আলিফ জবর খ, না, এটা খ জবর খ, লাম জবর লা। লাম কফ জবর, এই যে এটা বললাম কেমনটা থাকে পেশের ক্ষেত্রে, পেশটা আর যদি আমরা ইয়ে দেখি আর কি, প্রথম দেখি এই দুটা চিনতে পারবো, এটা পেশ আর এটা জজম। জজম, জি। হ্যাঁ, তাহলে খ, তার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, ডান দিকের যে হরকত আছে, তাহলে ডান দিকে জবর আছে লাম। খ জবর খ, লাম, লাম ক জবর ক, লাম লাক, লাম কফ লাক, জবর লাম লাক। কফ লাক। না, এখন লাকই পড়ি আমরা, লাক, লাম কফ জবর লাক। লাক। হ্যাঁ, নুন নুন আলিফ জবর নুন আলিফ জবর ন, না। না। হ্যাঁ, না। না, কিন্তু এই যে আমরা বললাম কি, এই যে এখানেই পড়লাম যে যদি জবরের বাম পাশে খালি আলিফ হয়, এখানে দেখেন নুন জবর না, তার বাম পাশে একটা খালি খালি আলিফ আছে, এর জি। কারণে আমরা এই যে ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়া পড়িব। অর্থাৎ এই যে এখানে যেটা নুনের যে হরকত আছে, এই হরকতটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে না। জি, তাহলে পুরো উচ্চারণটা কি হবে? খলাক না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রা জবর রা, র জবর র, র জবর র, ফা আইন জবর ফা, নুন মাশাআল্লাহ। আলিফ জবর না, আলিফ জবর, ফা না। এটা এটা শুধু এখানে আমাদের টান হবে, বাকিগুলো জি জি জি, হরকতের উচ্চারণ। রফা না। লাম জবর লা, দালিয়া জবর দাই, নুন আলিফ জবর না, লাদাইন, লাদাইনা। মাশাআল্লাহ, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, লাকানা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে সাদিক ভাই। শুরু করবো। জি, কফ জবর, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, মিম আলিফ জবর মা, সাদিক ভাই, লাম জের লি, সাদিক ভাই, কাফ জের কি, সাদিক, মালিকি। সাদিক ভাই, জি ওস্তাদ। এই লামটা আরেকবার পড়েন তো, এই প্রথমটা। হুজুর, কফ আমি আলিফ, একটু বাইরে যাব, তো আমি এখন লিভ করতে পারবো? হ্যাঁ, সময় তো ক্লাসের সময় তো শেষ হয়ে গেছে, তাহলে আপনি না হয় একটু ওই শেষটা একটু দেখে নিয়েন ইউটিউবে। জি হুজুর, কি করতে হবে? তাহলে আপনি শেষটা একটু দেখে নেবেন, যদি এখন সময় না থাকে। না হুজুর, এখন সময় না, আমি পরে রেকর্ডিংটা শুনবো না। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাদিক ভাই। কফ আলিফ জবর ক, লাম জবর লা, হ্যাঁ, কলা। লা, এই যে আমরা কিন্তু এখানে আমরা হরকতের উচ্চারণ কি বলেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। করতে হয়। তো হরকতের উচ্চারণ যদি তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে তো আমরা তো এখানে তো আর ইয়ে লামে যদি টান দিই, তাহলে তো আমরা কথা মানলাম না আগের কথা, তাই না? তাহলে কফ আলিফ জবর ক, এইখানে আমরা কি বললাম, যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। এরপর কি বললাম, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। অর্থাৎ হরকত, এই যে ডান দিকে যে কফে যে জবর আছে, তাহলে এই জবরটা একটা হরকত, তো এই হরকতটা টান দিতে হবে, কফ আলিফ জবর ক, তাই না?
হ্যাঁ কফ আলিফ জবর ক, লাম জবর কলা কলা, মাশাআল্লাহ। জি জি, লামে, হ্যাঁ লামে টান দিলে হবে না। জি কলা। মাশাআল্লাহ। মিম আলিফ জবর মা, লাম জের লি, কাব জের কি, মালিকি। মাশাআল্লাহ। হাজের হি, সিন আলিফ জবর শা, বা দুই পেশ বুন, বুন, হিসাবুন। মাশাআল্লাহ। গইন আলিফ জবর গ, সিন জের সি, কব দুই জের কিন, গ সিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সিদিন। রজের রি, জিম আলিফ জবর ঝা, লাম পেশ লুন, লাম দুই পেশ, রিজা লুন, জি জি, লুন হ্যাঁ। রিজালুন। যা, যা জিম আলিফ জবর যা, রিজালুন। যা নয় কিন্তু আমরা যে 6 নম্বর মাখরাজ বললাম জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিমের উচ্চারণ, জিম শিন ইয়া, যে তিনটা হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। তাহলে জিমের ক্ষেত্রে কিন্তু জিহ্বার মধ্যখানটা উপরে ওই যে তালুর সঙ্গে লাগবে, যেটাকে আমরা টাকরা বলি সম্ভবত। আমাদের এদিকে তো টাকরাই বলে, যে রিজালুন, রিজালুন। জি, তাহলে রিজালুন, যা রিজালুন। জিমের উচ্চারণ তাহলে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। তাহলে কি হবে? যা, যা কিন্তু নয়, যা। হ্যাঁ, রিজালুন। হ্যাঁ, মাশাআল্লাহ। জিমজের জি, বা আলিফ জবর বা, লাম দুই পেশ লুন, জিবালুন। মাশাআল্লাহ। কাবজের কি, র আলিফ জবর র, মিম দুই জের মিন, কিরামিন। খ জবর খ, লাম জবর লাম, লাম জবর লা, কব লাম জবর লা, হ্যাঁ লাক। ওই যে, হ্যাঁ এই যে এখানে একটা বিষয়, এই যে জজমটা, হ্যাঁ এটাকে বলে জজম, এই যে কফের উপরে যেটা আছে, আর এটা তো পেশ আমরা চিনি মোটামুটি। তো এই জজম যদি থাকে তাহলে তার ডান দিকের যে হরকত আছে ওই হরকতের সাথে এই হরফটা মিলিয়ে পড়তে হবে, লাম কফ জবর লাক। লাক। নুন আলিফ জবর, নুন আলিফ জবর না, খলাক না। র জবর র, ফা জবর ফা, ফা আইন জবর ফা। নুন জবর না, ফা রফা, রফা না। রফা, রফা, ওই যে আইন তো, হ্যাঁ রফা না, রফা না। রফা, লাম জবর লা, দাল, দাল ইয়া জবর দাই, নুন আলিফ জবর না, লাদাই না। লাদাই না, না লাদাই না, লাদাই না। লাম আলিফ, লাম, লাম জবর লা, কাপ আলিফ জবর কা, নুন জবর না, লাকা না। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহু খাইরান। তো মাশাআল্লাহ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাক।